পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকায় অবস্থিত, যেটা মূলত সোমপুর বিহার নামেও বহুল পরিচিত। তাই আমরা খুব ভোরেই পাহাড়পুরের উদ্দেশ্যে রাজশাহী হতে তিতুমির এক্সপ্রেসের মাধ্যমে রওনা হলাম। চলুন, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যদি পাহাড়পুরে আসতে চান, যদি ট্রেন ব্যবহার করেন, তাহলে অবশ্যই জামালগঞ্জ স্টেশনে নামার চেষ্টা করবেন, কারণ সেখান থেকে পাহাড়পুর বিহারটা খুব কাছে। তাই আমরা সকালের সৌন্দর্য দেখতে দেখতে জামালগঞ্জ স্টেশনের জন্য অপেক্ষা করলাম। এখন আমরা জামালগঞ্জ পৌঁছে গেছি আর কি, দীর্ঘ 3.5 ঘন্টার বেশি জার্নি করে। এখন আমরা পাহাড়পুরের উদ্দেশ্যেই ছোটোখাটো একটা গাড়িতে উঠবো এবং এখান থেকে পাহাড়পুরে চলে যাব। চলুন একসাথে যাওয়া যাক। চলেন, এখান থেকে 15 টাকা ভাড়া পাহাড়পুর। তো চলুন যাওয়া যাক। এখন আমরা জামালগঞ্জ বাজারে আছি। এখান থেকে আছেন না খোলা, কোথায় যাবো? পাহাড়পুর বৌদ্ধবিহার নাকি, মানে মূলত জায়গার নাম হচ্ছে সোমপুর বিহার, কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহার নামেই বেশি পরিচিত আর কি। আমরা সেখানে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পাহাড়পুর বাজারে পৌঁছে গেছি, আর এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই মূলত পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরের প্রবেশ করার মেইন গেট। তো চলুন সামনে কি আছে দেখা যাক। আপনি দূরে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা মূলত পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরের প্রবেশ করার টিকিট কাউন্টার। আপনাকে অবশ্যই এখানকার টিকিট ক্রয় করতে হবে। আপনি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি আপনার আইডি কার্ড শো করেই টিকিটে কিছু % ডিসকাউন্ট পেতে পারেন। যদিও বা আমরা কেউ উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে ছিলাম না, তাই আমরা কোনো ডিসকাউন্ট পাইনি। টিকিটের মূল্য ছিল 30 টাকা। আপনি মেইন গেট ধরে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই এইরকম সাজানো গোছানো পরিবেশ দেখতে পারবেন, এবং পাশে যে মাইল ফলক দেওয়া আছে, এটার মাধ্যমে বুঝতে পারবেন আপনার জার্নি মূলত কোথা থেকে স্টার্ট করা উচিত, এবং এখান থেকেই আপনি ডিসিশন মেকিং করতে পারবেন। তাই আমরা সবাই মিলে চিন্তা করলাম, সবার আগে আমরা মোনাস্ট্রির দিকে যাব, যেটা মূলত আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার নামেই বেশি চিনি। তো চলুন যাওয়া যাক। এখন ইতিমধ্যে আমরা কিন্তু পাহাড়পুরে চলে আসছি। আমরা টিকিট কাটার পরে ভিতরে ঢুকলাম আর কি। জায়গাটা আসলে অনবদ্য। আচ্ছা দেখুন, দূর থেকেই কিন্তু পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য অবলোকন করা যাচ্ছিল, এবং দূর থেকে আসলে অমায়িকই লাগছিল। সবুজ ঘাসের ভিতরে একটা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসলে অসাধারণ। তো চলুন আমরা খুব কাছ থেকেই অবলোকন করি এবং দেখা যাক দেখতে কেমন লাগে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সেই পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটার কথা আসলে আমরা বইতে পড়ছি এতদিন। আমি এখন সেটা সামনাসামনি দেখছি। আসলে জায়গাটা অমায়িক জায়গা। এইটার ইতিহাস আসলে খুব পুরানো ইতিহাস। এইটা সাধারণত নির্মিত হয় 800 শতকের শেষের দিকে এবং 9ম শতকের প্রথম দিকে, এবং এইটা কিন্তু একটা ধ্বংসস্তূপ। এইটা একটা উপাসনা এবং ধর্মচর্চা, এবং সাথে সাথে এখানে শিক্ষাও প্রদান করা হতো। এটা একটা বিদ্যাপীঠ বলা যেত, এবং কিছু কিছু মানুষ এই জিনিসটাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে, এবং মহেস্থানগড়ের আরেকটা নতুন আরেকটা জায়গা বলা যায়, যেটাকে পূর্ণনগরের আরেকটা ধরন বলা যায় এটাকে। এবং এই জায়গাটা আসলে অনেক বড়, বিরাট বড়। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু ছাত্রছাত্রী এবং বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জায়গা ছিল, আমরা ইতিহাসবিদদের মতে যেটা জানতে পারি।
আর বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাকে যদি ড্রোন উড়ায় দেখা যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে, কারণ দূরে যে বিদ্যাপীঠটা দেখা যাচ্ছে এইটা মূলত মেইন বিহার ছিল আর কি, এবং চারিপাশে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ছাত্রছাত্রীদের থাকার জায়গা প্লাস তাদের খাওয়ার জায়গা এবং তাদের যাবতীয় কাজের জায়গা ছিল এটা। এইটা হচ্ছে মূলত বিষয়, এবং এইটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে 1985 সালে জায়গা দখল করে নেয়, এবং তারপর থেকে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারেই আছে এটা বর্তমানে। তো আমরা জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করছি, দেখা যাক কী আছে এখানে। বস্তুত এই ঐতিহাসিক নিদর্শন উপভোগ করার জন্যই আমরা কয়েকজন মূলত বটগাছের নিচেই শান্ত আবহাওয়ায় শুষ্ক বাতাসে এই জিনিসটা উপভোগ করছিলাম। এবং চলুন একটু কাছ থেকে পাহাড়পুরকে দেখা যাক। এখন যে নিদর্শনটা দেখতে পাচ্ছেন এটা পাহাড়পুর বিহারের পাশেই অবস্থিত। এটা মূলত সত্যপীর বিটা, যেটা মূলত জাদুঘরের পাশেই অবস্থিত। তো চলুন আমরা সত্যপীর বিটা একটু ঘুরে আসি। এরপর আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারের যে জাদুঘর আছে সেখানে ঘুরব, এবং জাদুঘরের সামনে যে সুন্দর একটা বাগান আছে পার্কের মতো, আমরা সেখানেও যাব। চলো। বলে রাখা ভালো যে পাহাড়পুর জাদুঘরের ভিতরে মূলত ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম। পাহাড়পুর বিহার আসলে জায়গাটা ঘুরে যাবেন, এখানে আসলে ঘুরে মন ভরে যাবার মতো একটা অবস্থা, এমন একটা জায়গা। তো এখানকার জাদুঘর, এখানকার সত্যপীর ভিটা, এখানকার পাহাড়পুর মহাবিহার, এবং পাশে আর একটা জায়গা আছে, ওখানে আপনি যেতে পারেন। তো ওভারঅল জায়গাটা খুব ভালো, এবং আপনি এখানে আসলে কিছু শিখতে পারবেন, কিছু ইতিহাস জানতে পারবেন। কথা হচ্ছে আপনি যেখানে যাবেন সেই জায়গার ইতিহাসটা জানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওই জায়গাটার ঘোরার মাহাত্ম্যটা আপনার কাছে বৃদ্ধি পাবে। তো খুব সুন্দর একটা সময় পার হলো। সো ওভারঅল এই ছিল আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘোরার একটা গল্প। আশা করি অন্য একটা ভিডিওতে অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।